কালীপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন টঙ্গীদিঘিতে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের টঙ্গীদিঘি বলরাম মন্দির অগ্নিশিখা ক্লাবের উদ্যোগে কালীপুজো সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ টঙ্গীদিঘি এলাকার লোকজন সহ অগ্নিশিখা ক্লাবের সভাপতি নিখিল কুণ্ডু ও আলতাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুশপাল। অগ্নিশিখা ক্লাবের সভাপতি নিখিল কুণ্ডু জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও ও ধুমধামে কালী পুজো করা হয়। কালী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হ্যালো, টঙ্গীদিঘি পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। দীপাবলি পুজোর এই শ্যামা পুজোর আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই আমি শ্যামা মায়ের চরণে শতকোটি প্রণাম এবং এই পবিত্র মাটি যেখানে বলরাম মন্দির গোষ্ঠ আমাদের হয়, ঠাকুরের চরণেও আমি শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের শুধু শুভেচ্ছা দেওয়ার জন্য আমি এসেছি। যে আমাদের এই অগ্নিশিখা সংঘ এই পরিচালনায় যে একটা মাধুর্য তৈরি হয়েছে, ঐতিহ্য তৈরি হয়েছে, জমজমাট একটা কালী পুজো অনুষ্ঠান। তার মধ্যে আজকে 24 তারিখ আছে একটা যে সাংস্কৃতিক সন্ধ্যা আপনাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে। অনেকে জমায়েত হয়েছে, খুব ভালো। বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, কৃষ্টি, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, এটা আমরা জানি, কিন্তু দ্বিতীয় শ্রেষ্ঠ উৎসব হচ্ছে কালী পুজো, দীপাবলি। এটা এই পুজো সারা বাংলায় প্রত্যেকটি পাড়া পাড়াতেই এখন হচ্ছে। উৎসাহিত মানুষ, খুব উৎসাহিত, অনুষ্ঠানের দিকে খুব উৎসাহিত হয়েছে। কিছু পুরনো পুজো আছে, যেমন জুঝারপুর আছে, তার সাথে সাথে জুঝারপুর যেমন বিভিন্ন ক্লাব যে এই শ্যামা মায়ের পুজো করে, তাতে অনেক আলোকসজ্জা, এই মাঠে ধরুন অনেক আলো লেগেছে এবং মঞ্চ তৈরি হয়েছে, অনুষ্ঠান হচ্ছে। পুজোর মরশুমে এই অনুষ্ঠান আমাদেরকে আনন্দ দেয়, আর যারা এই আনন্দ দেওয়ার ব্যবস্থা করে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। একটু তালি চাইব সকলে।